আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছি আমি লতিফুল মতিন মিঠু। শুরুতেই সিটি ব্যাংক সংবাদ শিরোনাম। বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে পরিকল্পনা নিয়ে ফিরেছি পূর্বাঞ্চলের সমাবেশে তারেক রহমান। We have a plan. We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। সবাই মিলে নতুন দেশ গড়ার ঘোষণা, দোয়া চাইলেন মায়ের জন্য। 17 বছর পর জন্মভূমিতে তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তন। বিমানবন্দরে আবেগঘন পরিবেশে অভ্যর্থনা, ঢাকায় নেমে দেশের মাটি ছুঁলেন। বিমানবন্দর থেকে পূর্বাঞ্চল যাত্রায় তারেক রহমানের প্রতি লাখো মানুষের ভালোবাসা, স্লোগানে স্লোগানে প্রিয় নেতাকে বরণ। হাত নেড়ে অভিবাদন জানান তারেক রহমান। খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে তারেক রহমান। 1.5 যুগ পর দেশের মাটিতে মা ছেলের পুনর্মিলন, আবেগ ঘন পরিবেশ এবং নানা আয়োজনে দেশ জুড়ে শুভ বড়দিন উদযাপিত, প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে রাজধানীর রাজপথে জনসমুদ্র, লাখো মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তারেক রহমানের হাত ধরেই সংকট কাটিয়ে আলোয় হাসবে বাংলাদেশ, প্রত্যাশা নেতা কর্মীদের। এবারে বিস্তারিত। বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে পরিকল্পনা নিয়ে দেশে ফিরেছেন, এমনটা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর পূর্বাঞ্চলে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে একথা বলেন তিনি। জানান, সময় এসেছে সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়ার। আধিপত্যবাদ শক্তির গুপ্তচররা ষড়যন্ত্র করছে উল্লেখ করে সকলকে বিশৃঙ্খলা পরিহার করে ধৈর্যের সাথে শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান তারেক রহমান। আরো জানাচ্ছেন গোলাম মুর্শেদ, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম। এ এক দীর্ঘ প্রতীক্ষিত মহেন্দ্রক্ষণ। সকল নিপীড়ন, নির্যাতন, ষড়যন্ত্রকে মোকাবেলা করে দীর্ঘ 1.5 যুগ পর দেশের মাটিতে লাখো নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার উপস্থিতিতে নেতাকর্মীদের এ যেন এক কাব্যিক মিলন মেলা। রাজধানীর পূর্বাঞ্চলে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসবেন দুপুরে, তবে শীত উপেক্ষা করে একদিন আগে থেকেই সমাবেশ স্থলে উপস্থিত হয় শুধু ঢাকা নয়, সারা দেশ থেকে আসা লাখো নেতাকর্মী। যেদিকে চোখ যায় সেদিকেই নেতাকর্মীদের সরব উপস্থিতি, যেন তিল ধারণের জায়গা নেই কোথাও। মঞ্চে এসে উপস্থিত যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপরই উপস্থিত নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি শুভেচ্ছা বক্তব্য রাখেন তিনি। শুরুতেই দেশে ফিরতে পারায় শুকরিয়া আদায় করেন তারেক রহমান। রব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। তিনি বলেন, দীর্ঘ অপশাসনের পর বাংলাদেশের মানুষ আজ কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সম্প্রতি জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে শহীদ উল্লেখ করে তিনি বলেন, আধিপত্যবাদ শক্তি দেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্র এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই। দেশে পা রেখেই বাংলাদেশ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। I have a plan for the people of my country, for my country. আজ
এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইব, আজ আল্লাহ দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। আগামীতে সুযোগ পেলে ন্যায় পরায়ণতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে যেন রাজনৈতিক স্থবিরতা কাটল। গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন করে উজ্জীবিত হলো নেতাকর্মী সহ সারা দেশ। বহু ত্যাগ তিতিক্ষা আর অনেক লড়াই সংগ্রামের পর মানুষের ভোটাধিকার নিশ্চিতে এদিন দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে আরেকবার ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, পূর্বাচল, ঢাকা। এর আগে 17 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজ দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় পৌঁছে খালি পায়ে মাটি হাতে নিয়ে দুহাত ভরে সেই ঘ্রাণ নিলেন, যেন দীর্ঘদিন পর দেশের মাটির ঘ্রাণ না পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা মেটাবার চেষ্টা। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। নিরাপত্তা বলয়ের মধ্যে তাঁর ঘরে ফেরায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়েই। বিমানবন্দর থেকেই তারেক রহমান মুঠোফোনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব ধরনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তনের খবর জানাচ্ছেন জিয়াউল কবির সুমন। ভোরের কনকনে শীত আর কুয়াশা মোড়ানো দিনে গোটা দেশের মানুষের অপেক্ষা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘরে ফেরার। গেল রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যখন তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, তখন থেকে দেশবাসীর অপেক্ষা কখন ফিরবেন বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা। সেই প্রতীক্ষার অবসান হলো সকাল 9:56 তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে যখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 202 ফ্লাইটটি সিলেটের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। প্রায় 1.5 ঘন্টা সময় সিলেটে অবস্থান করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। তবে এ সময় বিমানের বাইরে বের হননি তিনি। এরপর বেলা 11:11 সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে আধা ঘন্টারও কম সময়ের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারেক রহমানকে বহনকারী সেই কাঙ্ক্ষিত বিমান। নানা আনুষ্ঠানিকতার পর পরিবারের সদস্যদের নিয়ে বিমান থেকে বের হন তারেক রহমান। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন তার শাশুড়ি ইকবাল মান বানু। বিমানবন্দরের চলন্ত সিঁড়ি দিয়ে নামার পথে হাত উঁচু করে নিরাপত্তা কর্মী সহ সবাইকে অভিনন্দন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর দলের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানান বিএনপির সিনিয়র নেতারা। এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ সহ সিনিয়র নেতারা। বিমানবন্দরে নেমে প্রধান উপদেষ্টার সাথে ফোনে কথা বলেন তারেক রহমান। এ সময় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। পরে বিমানবন্দরের ফুলবাগানে খালি পায়ে প্রথমবারের মতো দেশের মাটি স্পর্শ করেন 17 বছর নির্বাসনে থাকা তারেক রহমান। মুঠো ভরে মাটি নিয়ে মাতৃভূমির গন্ধ নেওয়ার চেষ্টা তার। এ যেন দীর্ঘ 17 বছরের ব্যাকুলতা পূরণের কিঞ্চিত চেষ্টা। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয় চারপাশে। বিমানবন্দর থেকে লাল সবুজ রঙের সবার আগে বাংলাদেশ লেখা বাসে চড়ে সম্বর্ধনা স্থলে রওনা হন তারেক রহমান। এ সময় সড়কের দুপাশে হাজারো মানুষ দাঁড়িয়ে তারেক রহমানের ঐতিহাসিক এ প্রত্যাবর্তনকে স্বাগত জানান। দেশের প্রধান গণমাধ্যম এ ঐতিহাসিক দৃশ্য সরাসরি সম্প্রচার করে। জিয়াউল কবির সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা। তারেক রহমানের আগমনে লাখো মানুষের ঢল নামে রাজধানীতে। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত রাস্তার দুপারে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাত নেড়ে জনতার এই ভালোবাসার জবাবও দেন তারেক রহমান। এ নেতার নিরাপত্তায় বিমানবন্দর থেকে শুরু করে যাত্রাপথের পুরোটা ছিল কড়া নিরাপত্তায় ঘেরা। আরো জানাচ্ছেন তারেক শিকদার। এই দৃশ্য তারেক রহমানের 17 বছরের নির্বাসিত জীবনের পরিসমাপ্তির। একটি লাল রঙের বাস, তাতে লেখা
সবার আগে বাংলাদেশ। এই বাসে করেই দুপুর 12টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ 17 বছর ধরে যিনি ছিলেন মামলার ভারে জর্জরিত, যার বক্তব্য প্রচারে ছিল শাসক দলের নিষেধাজ্ঞা, সেই তারেক রহমানই দেশে ফিরেছেন লক্ষ মানুষের আবেগ আর ভালোবাসায় সিক্ত হয়ে। কারাগার থেকে নির্বাসন, নির্বাসন থেকে রাজস্বিক প্রত্যাবর্তন বোধহয় একেই বলে। বিমানবন্দর থেকে প্রায় 17 কিলোমিটার দূরত্বের পূর্বাচলের সভাস্থল পর্যন্ত তারেক রহমানের যেতে সময় লেগেছে 4 ঘন্টারও বেশি। কারণ রাস্তার দুপাশে দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা। স্লোগানে স্লোগানে প্রিয় নেতাকে বরণ করে নেন তারা। হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে সেই ভালোবাসার প্রতিদানও দিয়েছেন তারেক রহমান। উচ্ছ্বসিত এই জনতার ভিড় সামলে তারেক রহমানকে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাব ও সিএসএফ সহ সব ধরনের বাহিনী তারেক রহমানকে কঠোর নিরাপত্তা বলে ঘিরে রাখে পুরো যাত্রাপথে। ইতিহাসের কঠোরতম নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নেওয়া হয় পূর্বাচলে। মামলা, বিতর্ক আর রাজনৈতিক চ্যালেঞ্জ পেরিয়ে তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার ফিরে আসা নয়, বরং দলের পুনর্গঠন, গণতন্ত্রের ভিত মজবুত করা এবং দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। দেশবাসীর প্রত্যাশা, এই পথযাত্রায় তারেক রহমানই হবেন প্রধান চরিত্র। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা। অনন্য এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হল বাংলাদেশ। মা খালেদা জিয়ার শয্যাপাশে ফিরলেন তারেক রহমান। আদর মাখা হাতে হয়তো সন্তানের মাথায় হাত বুলিয়ে দিতে পারেনি মা, কিন্তু তার পাশে প্রিয় সন্তানের উপস্থিতি দেশবাসীর মনে এক স্বস্তি নিয়ে এসেছে। বিউটি সমাদ্দারকে সাথে নিয়ে মেরিন আমিনের প্রতিবেদন। তারেক রহমান। অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসপাতালের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ান তারেক রহমান। দীর্ঘ কয়েক মাস পর এবার দেশের মাটিতে দেখা হলো মা ছেলের। মা খালেদা জিয়ার শয্যাপাশে ফিরলেন তারেক রহমান। আদর মাখা হাতে হয়তো সন্তানের মাথায় হাত বুলিয়ে দিতে পারেনি মা, কিন্তু তার পাশে প্রিয় সন্তানের উপস্থিতি দেশবাসীর মনে এক স্বস্তি নিয়ে এসেছে। এই সময় তার সাথে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে গুলশানের নিজ বাসভবনে উঠেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি গুলশানের 196 নম্বর বাসায় পৌঁছান। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো নেতাকর্মী স্বাগতম তারেক রহমান স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। এ এক মহেন্দ্রক্ষণ। লাল সবুজ বাসে বসে 17 বছরের নির্বাসিত জীবন শেষে নিজের গুলশানের এই বাড়িতে ঠিক রাত 8:30টায় এসে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সপরিবারে এই বাড়িতেই থাকবেন তিনি। 17 বছর দেশের বাইরে থাকার পর বাবার এই বাড়িতে প্রথমবারের মতো এলেন কন্যা জাইমা রহমান। এ বাড়িতে বসেই তারেক রহমান পরিচালনা করবেন দেশের রাজনীতি ও দলের কার্যক্রম, বাস্তবায়ন করবেন দেশ নিয়ে তার স্বপ্ন ও পরিকল্পনা। তারেক রহমান ও তার পরিবারের আগমনকে কেন্দ্র করে গুলশান 2-এর আশেপাশে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় সকাল থেকেই। যদিও সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী গুলশান, নদ্দাসহ এর আশেপাশে অবস্থান করছিল, তবে কাউকে ভিড়তে দেওয়া হয়নি বাড়িটির আশেপাশে। বন্ধ করে দেওয়া হয় ওই এলাকার সড়কের যান চলাচলও। দিনভর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও যেসব মিডিয়ার কর্মীরা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান। গণমাধ্যমকে একথা জানায় বিএনপির মিডিয়া সেল। গাড়ি থেকে নেমে উপস্থিত যারা ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ সাংবাদিকবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ যারা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগে সপরিবারে তারেক রহমান বিমানবন্দরে অবতরণের পর স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের এই বাড়িটিতে আসেন বেলা 1টার দিকে। 4.5 ঘন্টা অবস্থানের পর মা মেয়ে দুজনেই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কাছে যান।
1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেয়। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে তারেক রহমানকে বরণ করে নিল সারা দেশ থেকে আসা বিএনপির লাখো নেতাকর্মী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে বিমানবন্দর থেকে পূর্বাঞ্চল এমনকি গুলশানে তার বাসভবন পর্যন্ত সড়কের দুই ধারে ছিল লাখ লাখ নেতাকর্মী। তারা বলেছেন তারেক রহমানের হাত ধরেই সংকট কাটিয়ে আলোর পথে ফিরবে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন ফাইম মোনায়। শীতের তীব্রতা আর কুয়াশায় মোড়া রাজধানীতে মানুষের এই স্রোত প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখতে। সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা ঢাকার প্রবেশদ্বারে নেমে পায়ে হেঁটে কেউ সমাবেশ স্থলে, আবার কেউ বা বিমানবন্দর সড়কের পাশে অবস্থান নেন। এই হাঁটার মিছিলে নারী, পুরুষ, যুবক এমনকি বৃদ্ধ সবার লক্ষ্য একটাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সচক্ষে একবার দেখা। মেলা বাড়ার সাথে সাথে মানুষের কোলাহলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাজধানীর বিমানবন্দর থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়ের স্টেজ পর্যন্ত। মূল সড়কে চোখ যেদিকে যাচ্ছে সেদিকে নেতাকর্মীদের কারো মাথায় ক্যাপ, গেঞ্জি, কারো হাতে ব্যানার, ফেস্টুন, তা নিয়ে সড়কে অবস্থান। শুধু তাই নয়, পূর্বাচল সমাবেশ স্থল থেকে শুরু করে গুলশান পর্যন্ত ছিল দলীয় নেতাকর্মীদের উপস্থিতি। তারেক রহমানের প্রতি ভালোবাসা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকেই সাজবে। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। বাংলার মাটি সে হাতে নিয়েছে, এ দিয়ে প্রমাণ করে যে ভবিষ্যৎ প্রজন্ম মাটির কাছে ঋণী থাকবে এবং তার কাছে ঋণী থাকবে। নানা স্লোগানে চারপাশে তৈরি হয় উৎসবের আমেজ। নেতাকর্মীরা জানান তাদের আবেগ আর ভালোবাসার কথা। সমাবেশের স্থলে না যেতে পারলেও তারেক রহমান আসছেন, এতেই আমরা সন্তুষ্ট। আগামী দিনের ভবিষ্যৎ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তারেক জিয়ার দরকার। তরুণ সমাজ প্রমাণ করে দিয়েছে তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক। এ সময় নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু দলীয় নেতাকর্মীরা নয়, সাধারণ জনগণও মেনে নিয়ে রাজপথে এসেছেন। ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে আজকে নির্বাচনে রাখা হয়েছিল। ওনার জন্য আমরা নতুন ভাবে একটা উজ্জীবিত হয়েছি। কে বাংলাদেশের নেতৃত্ব দিবেন, সবাই তাকিয়েছে তারেক রহমানের দিকে। তৃণমূল নেতারা বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। দেশের সংকটময় পরিস্থিতিতে তারেক রহমানের উপস্থিতি গণতন্ত্র উত্তরণের প্রতীক হয়ে দাঁড়াবে। জনাব তারেক রহমান বাংলাদেশের নেতা হয়ে বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করছে। তারেক জিয়ার নেতৃত্বে আগামী বাংলাদেশটা এমন বাংলাদেশ হবে যেখানে খুন, হত্যা, বিরোধী দলকে দমন করার জন্য রিমান্ডে নিয়ে কাউকে হত্যা করা হবে না। দেশে ফিরেছেন, এজন্য দেশের মানুষ আজকের উৎফুল্ল, আশার আলো ফিরে পেয়েছে এবং ন্যায় প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্যে আজকের এই জনসমাবেশ। দীর্ঘ 1.5 যুগ পর দেশে ফেরা তারেক রহমানের জন্য গণমানুষের এই ভালোবাসাকে ঐতিহাসিক বলছেন নেতাকর্মীরা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা। এবার বড়দিনের খবর। আজ শুভ বড়দিন। বিপুল উৎসাহ, উদ্দীপনা আর গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে খ্রিস্টান ধর্মের অনুসারীরা। বিশ্বের সকল অশান্তি দূর করে শান্তি সমৃদ্ধি কামনায় যিশুর আগমনী দিনটি উদযাপন করছে দেশের খ্রিস্টান সম্প্রদায়। বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সবার সঙ্গে। মাহবুদ আজমের প্রতিবেদন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন বেতলেহেমের গোশালায় কুমারী মাতা মেরির কোলে আজকের এই দিনে জন্ম নেন যীশু খ্রিস্ট। তিনি এসেছিলেন মানব জাতিকে রক্ষা করতে, আলোর পথে নিয়ে যেতে। বলেছিলেন পাপীকে নয়, পাপকে ঘৃণা করতে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের এই দিনে রাজধানীর গির্জায় গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। সমস্ত বিশ্বের পাপ মোচন করতেই আবির্ভাব হয়েছিল যীশু খ্রিস্টের বিশ্বাস খ্রিস্ট ধর্মাবলম্বীদের। যীশু খ্রিস্টের কাছ থেকে আমরা অনেক ব্লেসিংস চাই, মানুষের, আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক ব্লেসিংস চাই। ওনার কাছে সবসময় প্রার্থনা থাকবে একদম ভিতর থেকে, যেন উনি সবাইকে ভালো রাখে
কারণ এখন মনের শক্তির সাথে ঈশ্বরেরও একটা আশীর্বাদের দরকার আছে। কাকরাইল, তেজগাঁও সহ রাজধানীর বিভিন্ন চার্চ সেজেছে বড়দিনের সাজে। আলোকসজ্জা ছাড়াও রাখা হয়েছে ক্রিসমাস ট্রি। চার্চে বানানো হয়েছে যীশু খ্রিস্টের জন্মের সময়ের প্রতীকী গোশালা। যীশু খ্রিস্টের জন্মদিনে ভাবগাম্ভীর্যপূর্ণ প্রার্থনা এবং উৎসবমুখর পরিবেশে এই সম্প্রদায়ের মানুষ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন একে অপরের সাথে। আমরা সবাই ঘোরাঘুরি করি, মজা করি, আনন্দ করি। এই যে আজকে ক্রিসমাস, এই জন্য একটু ঘুরতে এসেছি আম্মুর সাথে। ধর্মীয় ভেদাভেদ ভুলে, সহিংসতা ভুলে আমরা যদি একাত্মভাবে উৎসব পালন করি, সেটা সৌন্দর্য আরো বেড়ে যায়। বড়দিনের উৎসবকে নির্বিঘ্ন করতে গির্জাগুলো ঘিরে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা। সংবাদ এবার বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। তারেক রহমানের দেশে ফেরা, রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। তার দূরদর্শী নেতৃত্বে ইতিবাচক ধারায় ফিরবে গণতন্ত্র। এবং দেশজুড়ে শীতের দাপট, ঘন কুয়াশার হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন, বিপাকে ছিন্নমূল মানুষ।